হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। তো আজকে আমরা করব ম্যাট্রিক্স ও নির্ণয়ের সকল সূত্র এবং সেগুলো কিভাবে মনে রাখবো তার কৌশল। তো ম্যাট্রিক্স ও নির্ণয় ধরে নাও এ একটি ম্যাট্রিক্স আর বি একটি ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের প্রথমত আসি মাত্রায়। এটা খুবই জরুরি বিষয়, কারণ সব ক্ষেত্রেই মাত্রার প্রয়োজন পড়ে ম্যাট্রিক্স করতে গেলে। তো ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয়ের জন্য প্রথমে ম্যাট্রিক্সের সারি লিখতে হয়, তারপর ম্যাট্রিক্সের এটা বাই বলে, এটা গুণ বলা যায় না, এটা বাই বলে, আর তারপর কলাম লিখতে হয়। তো এই যে একটা এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এইগুলো হচ্ছে সারি, একটা সারি, আর কলাম হচ্ছে এই উপরের, এই উপর দিয়ে এটা হচ্ছে কলাম। এই যে এটা কলাম, একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, উপর দিক দিয়ে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, আর এই পাশে হচ্ছে সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। ঠিক ওইভাবে কলাম কলাম কলাম, সারি সারি। তো এই কলাম, তো সারি গুণন কলাম যেহেতু লিখতে হয়, এটা মাত্রা সমান, তাই এটাকে লেখা যায় এই যে তিনটা কলাম আছে, তিনটা সারি আছে, সো তিনটা সারি 3 বাই, এটাকে বাই বলে, আর তিনটা কলাম 3। আর এটার ক্ষেত্রে আসি, এটার ক্ষেত্রে এই যে কলাম আছে কয়টা, তিনটা, আর সারি আছে দুইটা, দুইটা সারি, প্রথমে সারি, দুইটা সারি বাই কয়টা কলাম, তিনটা কলাম, তিনটা। এটা হচ্ছে মাত্রা। তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা কত, 2/3। এ ম্যাট্রিক্সের মাত্রা কত, 3/3। তো এরপর ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে দেখি, যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু মাত্রা সমান হতে হয় দুটোই। মানে মাত্রা সমান বলতে কেমন, যে 2/, যে দুইটা ম্যাট্রিক্সের যোগ করবো বা বিয়োগ করবো, দুইটারই মানে হচ্ছে মাত্রা একই হবে, তাহলেই শুধুমাত্র যোগ বিয়োগ করা যাবে। সো এই যে এ ম্যাট্রিক্স আছে, বি ম্যাট্রিক্স আছে, এই দুইটা কখনো সম্ভব না, কারণ এখানকার মাত্রা কিন্তু সমান না। ধরে নেন যে এ ম্যাট্রিক্স আর সিমিলার মাত্রা আরেকটা ম্যাট্রিক্স আছে, তাহলে এই যে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের আরেকটা, যখন ধরে নেওয়া ওটা সি ম্যাট্রিক্স, তো এ আর সি এর যখন সি ম্যাট্রিক্সের যখন যোগ করব, তখন এই যে সিমিলার কোয়ালিটির, এখানকার ধরে নেই এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, এখানে যদি আমি আরেকটা লিখি যে 2 2 1, 3টা হয়ে গেছে, হ্যাঁ, এটাকে এখন আমি সি ধরে নিলাম। তো এই যে এটাও 3/3 মাত্রা হলে এটাও, তাহলে সিমিলার যে পজিশনে যেগুলো আছে সেগুলো হচ্ছে যোগ হবে, যেমন 1 আর 3 সিমিলার পজিশনে আছে, ঠিক আছে, সিমিলার পজিশনে আছে, তাই এটা কত হবে, তাহলে 1 + 3, এই যে এ প্লাস, যদি এখন আমি সি লিখি, এটাকে আমি সি ধরছিলাম, এ প্লাস সি, তাহলে এটা হবে যে 1 + 3। তারপর সিমিলার কি 2 + 2, একইভাবে 2 + 2, তারপর হচ্ছে 3 + 1, 3 + 1, এভাবে চলতে থাকবে। এবারে এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্সে হবে, ঠিক আছে, এটাও 3/3 ম্যাট্রিক্সে হবে। যোগ বিয়োগের ক্ষেত্রে একই ম্যাট্রিক্স, সবগুলো একই, যোগও একই ম্যাট্রিক্স, বিয়োগের ক্ষেত্রে ঠিক সেমভাবে, এই যে 1 - 3 হয়ে যাবে, তারপর 2 - 2 হয়ে যাবে, এরকম। তো আর গুণের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করতে হবে, যে গুণ যদি করি, যেমন গুণ করতে গেলে মাত্রাগুলো এমন হতে হবে, ধরে নেন এখানে যদি লিখি, একটা হচ্ছে 3/3, তাহলে আরেকটা হবে একটা হচ্ছে 3/2, এই দুইটা মাত্রার ম্যাট্রিক্স দেওয়া আছে, তো এই দুইটা গুণ করতে হবে, অবশ্যই গুণ করা যাবে, কারণ এখানে এই যে এই কোণাকুণি দেখতে হবে সবসময়, এভাবে লিখবেন, তারপর কোণাকুণি দেখবেন যে আসলে মিলতেছে কিনা, এই 3 3 3 সমান, তাহলে এটার গুণ সম্ভব। আর ওই যেই গুণফলটা আসবে, ওই গুণফল ম্যাট্রিক্সটা হবে এইটা, মানে কোনটা, এই 3/2, তাই 3/2 এটা হবে এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল, ঠিক আছে। তো ভিডিওটা খুবই শর্ট করতেছে, কারণ হচ্ছে এটা যেহেতু সূত্রের, তো বেশি দীর্ঘায়িত না করে ভালো, এখানে তো ম্যাথ করালে তাও একটু বেশি কিছু বলা যাইতো, সো খুব শর্টেই সব কিছু বলে দিচ্ছি যে এরকম হবে। তারপর চলে গেলাম এখন, সম্ভবত আমাদের মূল উদ্দেশ্য এখন থাকবে যে ইনভার্স ম্যাট্রিক্স। তো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে সহগুণক, ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে সহগুণক বের করতে হয়, হ্যাঁ, তারপর হচ্ছে সহগুণক বের করে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হয়, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে তারপর ইনভার্স ম্যাট্রিক্সের, প্রথমত হচ্ছে করতে হয়, এটা যে ডিটারমিনেন্ট আছে, ডিটারমিনেন্ট বের করতে হয়। তারপর হচ্ছে সেটা যদি হচ্ছে ব্যতিক্রমী হয়, ব্যতিক্রমী মানে কি, ব্যতিক্রমী মানে হচ্ছে কি শূন্য, ব্যতিক্রমী মানেই শূন্য, তার মানে এই যে এই ম্যাট্রিক্সটার যদি
ডিটারমিনেন্ট যদি শূন্য হয় তাহলে সেটা কখনো ইনভার্স ম্যাট্রিক্স সেটা বের করা যাবে না। আর অব্যতিক্রমী মানে কি শূন্য নয়, মানে কি শূন্য, মানে কি শূন্য, মানে কি না, তাহলে এই না, মানে না, না শূন্য নয়, তাহলে অব্যতিরিক্ত শূন্য নয়। যদি শূন্য নয় তাহলে কিন্তু সেটা ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে। সো এখন এই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে আমাদের যেহেতু সহগুণক প্রথমে ডিটারমিনেন্ট বের করতে হবে এই ম্যাট্রিক্সের, এটা ডিটারমিনেন্ট বের করতে হবে, এটা সহজে ক্যালকুলেটরে বের করা যায়। হ্যাঁ, তো আমরা সেটা জানি মোটামুটি। আর এমনি যদি বলতে চাই তো ডিটারমিনেন্ট বের করতে গেলে ধরুন এই যে একই সারি বরাবর বা একই কলাম বরাবর যেতে হয়, তো একই সারি বরাবর গেলে যদি আমরা এটা ডিটারমিনেন্ট বের করতে চাই, একই সারি বরাবর শুধুমাত্র একটা সারি নিতে হবে, যে কোনো শুধুমাত্র একটা কলাম নিতে হবে। শুধুমাত্র একটা সারির ক্ষেত্রে যদি আমি প্রথম সারিটা নির্বাচন করি তাহলে এখানে 1 হবে, 1 গুণন 1 আছে, এই 1 গুণন 1-এর সাথে গুণ হবে, এই যে একই যেটা ধরছি ওইটার সোজাসুজি বাদ, এটা বাদ, তাহলে থাকবে শুধু হচ্ছে এইটুক শুধু থাকবে। এইটুকুর মধ্যে এই যে 2 প্রথমে এই দিক বরাবর গুণ করতে হবে, তারপর বিয়োগ এই দিক বরাবর, এটা একটা সূত্র, এদিক বরাবর গুণ, এই দিক কোনাকুনি বরাবর গুণ, তাহলে 2 2 কত 4, আর মাইনাস সূত্রের মাইনাস, তারপর 7 নং 63, তারপর হচ্ছে মাইনাস দিতে হয়, সবগুলোতে প্লাস দিতে হয় সম্ভবত, কিন্তু মাঝখানে এটাকে মাইনাস দিতে হয়, তো এটা 2 দিলাম। তারপর এই যে কলাম বরাবর বাদ, সারি বরাবর বাদ, তাহলে থাকবে শুধু 6 9 7 2, 6 2 12 সূত্রে মাইনাস, তারপর কত 7 9 63, তারপর আবার হচ্ছে প্লাস লিখতে হয় 3, তাহলে এক্ষেত্রে হচ্ছে সারি বরাবর বাদ, কলাম বরাবর বাদ, তাহলে থাকবে কত 6 2 7 7, তাহলে 6 7 42 মাইনাস 7 2 14, এটা যেটা বাইর হবে সেটাই হচ্ছে, এটা হচ্ছে ডিটারমিনেন্ট। তো এটা যদি শূন্য বাইর হয় তাহলে কিন্তু হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে কিন্তু সেটা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে, ধরুন শূন্য আসে নাই, সামথিং একটা আসছে, তো এখন এটাকে আমি সহগুণক ম্যাট্রিক্স এখান থেকে এখন নির্ধারণ করে নিলাম আমরা যে হ্যাঁ এটা ইনভার্স ম্যাট্রিক্স সম্ভব। তারপরে চলে গেলাম সহগুণক ম্যাট্রিক্স বের করতে হবে, সহগুণক ম্যাট্রিক্স থেকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকে সূত্রের মাধ্যমে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। তো সহগুণক ম্যাট্রিক্স বের করার জন্য প্রথমে আমাদের প্রত্যেকটার জন্য প্রত্যেকটা এগুলোকে এক একটা করে ভুক্তি বলা হয়, তো প্রত্যেকটা ভুক্তির জন্য আলাদা আলাদা মান বের করতে হয়। তো কেমনি বের করব, ধরে নিন আমরা র্যান্ডম একটা যে কোনো কিছু একটা ধরে নিই, যেমন 2, এই 2টার হচ্ছে একটা 2টা বের করতে হবে, তো 2 এর যে সহগুণকটা হবে, এই 2 এর যেটা হবে, 2 এর এটা কী হবে, এটার হচ্ছে সারি বরাবর বাদ কলাম বরাবর বাদ, ঠিক যেমন ডিটারমিনেন্টের ক্ষেত্রে বলছিলাম সারি বরাবর বাদ, এই যে সারি বরাবর বাদ সারি বরাবর বাদ এদিকে চলে যাবে, আর কলাম বরাবর বাদ, তাহলে কী থাকবে 1 3 7 2, কী থাকবে 1 3 7 2, তাহলে 1 3 7 2। হ্যাঁ, আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমাদের এটার ক্ষেত্রে যোগ বিয়োগের কিছু একটা ব্যাপার থাকে, যেমন -1 পাওয়ার ওই যে সারির যোগ সারি, এটা যদি আমরা n ধরি, এটা যদি আমরা n ধরি তাহলে m প্লাস n, ম্যাট্রিক্সের যে মাত্রাটা থাকে এই ম্যাট্রিক্সের এটার মাত্রা কী হবে, এটা কি প্রথমে কি লিখতে হয় সারি, তো এটা কত নাম্বার সারিতে আছে, এটা কত নাম্বার সারিতে আছে, এই যে 1 নাম্বার 2 নাম্বার সারিতে আছে। সো প্রথমে কী হবে, এটা তাহলে এই 2-এর ইয়াটা কী হবে, পজিশনটা কী হবে 2, তাহলে এই 2-এর পজিশনটা কী হবে, 2 নাম্বার সারিতে আছে তাই 2 ক্রস, তাহলে কয় নাম্বার কলাম আছে 1 2, 2 নাম্বার কলাম আছে 2, তাহলে এটা, তাহলে এখানে কী হবে -1 পাওয়ার 2 প্লাস 2, তাই 2 প্লাস 2 -1 পাওয়ার তাহলে কি 4, -1 পাওয়ার 4, তো -1-এর উপর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা কী হবে, তাহলে তো সেটা হচ্ছে হয়ে যাবে, যোগ হয়ে যাবে, যোগ মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা হয়ে যাবে, তাহলে তো 1, তাহলে এটার কোনো কাজ নাই এখন, মানে এইটা হচ্ছে চিহ্ন নির্ধারণের ক্ষেত্রে যে আসলে চিহ্নটা কী হবে। তো এখন পরের কথায় আসি যে এইটা এখন আমাদের 2-এর ক্ষেত্রে যেহেতু বের করতেছি, সো এটা এখন আগের মতোই যে এইদিকে এই দ্বিগুণ, তারপরে এদিকে এই দ্বিগুণ, আর মাঝখানে মাইনাস, তো 2 একে 2 -7 নং 63,
হ্যাঁ, ইকুয়াল ইকুয়াল হচ্ছে -61। এটা এরকমভাবে প্রত্যেকটা বের করতে হয়, আর এই মানগুলো প্রত্যেকটার পজিশনে ঠিক ঠিক জায়গায় বসায় দিতে হবে। তাহলে আমরা কী পাবো, সহগুণক ম্যাট্রিক্স পেয়ে যাব। এখন সহগুণক ম্যাট্রিক্সটা আমরা কিছু একটা ধরে সামথিং একটা সহগুণক ম্যাট্রিক্সটা সামথিং একটা কিছু একটা পাইলাম। সামথিং একটা পেলাম। তো এক্ষেত্রে এই যে চিহ্ন নির্ধারণটা আমরা এইভাবে করলাম, আমরা আসলে এইভাবে নাও করতে পারি। আমরা চিহ্ন নির্ধারণের ক্ষেত্রে একটা সহজ একটা উপায় আছে, যে চিহ্ন নির্ধারণ করার জন্য আমাদের ধরেন প্রথমে একটা এই যে ম্যাট্রিক্সের চিহ্ন নির্ধারণ স্পেসিফিকভাবে থাকেই, যে প্লাস প্লাস মানে সবসময় প্লাস মাইনাস খালি লিখে চলে যাবেন। এই যে 3/3 ম্যাট্রিক্সটা কী হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এইটাই হচ্ছে একটা সহগুণক ম্যাট্রিক্সের চিহ্ন। তো এটা জাস্ট আমরা পরীক্ষায় দেখানোর জন্য লিখতে পারি যে হ্যাঁ আমরা আসলেই করছি, কিন্তু আসলে অত কিছু চিন্তা আপনার দরকার নেই, জাস্ট এভাবে লিখে দেবেন। তারপর আমরা তো জানি কোনটা কোন চিহ্ন হবে, ব্যাস। তাহলে এই সংখ্যাটা কীভাবে প্লাস মাইনাস এভাবে চলবে। তো সহগুণক ম্যাট্রিক্স একটা পেয়ে গেলাম। তো এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের যে সহগুণক ম্যাট্রিক্সটা পাইছি, এই সহগুণক ম্যাট্রিক্সটার এই সহগুণক ম্যাট্রিক্সটা এটা হচ্ছে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ মানে কি, উল্টে যাবে। হ্যাঁ, সারিগুলো কলাম হবে, কলামগুলো সারি হবে। যেমন আমরা যদি ধরেন এই যে বি ম্যাট্রিক্সটা বা যে কোনো একটা ম্যাট্রিক্স কল্পনা করে নিই। ধরেন হচ্ছে যে পরের পেজে লিখে নিই। ধরেন এখানে 1 2 3 4 5 6 7 8 9 এটা একটা ম্যাট্রিক্স আছে। তো এটার হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কী হবে, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে যে এটা যেহেতু এই পাশে আছে, তো এটাকে আপনি এ পাশে লিখতে শুরু করবেন, নিচের পাশে লিখতে হবে, বা নিচের পাশে যেহেতু এই পাশে লিখতে শুরু করবেন। তো আমি এটা এই পাশ থেকে শুরু করতেছি। তো 1, তাহলে এটা হচ্ছে ওই 1, তারপর 4, তারপর 7, তারপর এটাও সেম, তারপর এখানে 2, তারপর 5, তারপর 8, তারপর হচ্ছে 3, তারপর 6, তারপর 9। এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা ট্রান্সপোজ কি, এটা ট্রান্সপোজ হচ্ছে এটা, এই ম্যাট্রিক্সটা। ঠিক আছে। তো তাহলে আমরা এইভাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাবো, যে ট্রান্সপোজ করলে এই যে এটা যদি আমরা ট্রান্সপোজ করি, এটা এখন আর সহগুণক থাকবে না, এটা অ্যাডজয়েন্ট হয়ে যাবে। তো এটা একটা ধরনের একটা যে কোনো একটা র্যান্ডম একটা যে কোনো কিছু একটা পাইলাম আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এখন ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। ইনভার্স ম্যাট্রিক্সটা যে এখান থেকে এখন ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে হবে। তো ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য এ ইনভার্স ইকুয়াল কী হবে, 1/, সেটা ডিটারমিনেন্ট, এটা যেটা আমরা প্রথমে বের করছিলাম। কিন্তু এখন যেটা বের করলাম, এত কিছু কারসাজি করে যেটা বের করতে হলো, হ্যাঁ, সেটা যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। ওকে, এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে, এটা বসাই দেবো, যেটা আসবে সেটাই, বা এভাবে রেখে দিলেও হয়ে যাবে, যেটা থাকবে সেটা রেখে দিলেও হয়ে যাবে। এরপর আমরা সর্বশেষ টপিকে আসি, যে ক্রেমারের নিয়ম। তো ক্রেমারের নিয়মে বের করার জন্য ধরে নেন এটা 3 চলক বিশিষ্ট। 3 চলক মানে কি, চলক মানে হচ্ছে XY Z যেগুলো আছে, মুক্ত যে কোনো মান ধরা যায় XY Z। তো এই 3 চলক বিশিষ্ট যে কোনো ধরেন 3টা সমীকরণ দেওয়া আছে। তো 3টে সমীকরণ থেকে আমাদের এখন XY Z এর মান বের করতে হবে, মান নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা সহজেই ক্রেমারের নিয়ম দিয়ে সহজেই করতে পারি, ম্যাট্রিক্স ব্যবহার করে। তো এটাকে কেমনে করবো এখন, যে ধরেন এখন এটা আমরা একটা ম্যাট্রিক্স বানিয়ে নেব। তো ম্যাট্রিক্স বানানোর জন্য এই যে সমীকরণগুলো আছে, এই সমীকরণগুলোর ক্ষেত্রে মানে দেওয়া আছে, XY Z খালি বাদ দেবো, বাকিগুলো সব লিখে দেবো। যেমন এটার ক্ষেত্রে ম্যাট্রিক্সটা কী হবে, ডি ম্যাট্রিক্স ধরে না, যে কোনো একটা ডি ম্যাট্রিক্স নিলাম, ডি নাম দিলাম ম্যাট্রিক্সটার। তো ম্যাট্রিক্সটা বের করতে হবে যে 2, মানে XY Z শুধু বাদ দেবো, তো 2 9, আর এখানে এক্স আছে, তার মানে সামনে মনে মনে 1 আছে, 1 3 12 2 4 7 2। তাহলে এটা হচ্ছে ডি ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। ঠিক আছে, ডি ম্যাট্রিক্সটা পেলাম। এখন এই ডি ম্যাট্রিক্সটা পাইলাম,
ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা ম্যাট্রিক্স না, এটা মানে নির্ণায়ক। তো ডি নির্ণায়ক, এটা একটা নির্ণায়ক পাইলাম, ডি নির্ণায়ক পাইলাম, ঠিক আছে। ম্যাট্রিক্সের চিহ্ন এরকম, ম্যাট্রিক্সের চিহ্ন পেশ করে দেওয়া, ডি নির্ণায়ক শুধু একটা করে দেওয়া হয়। তো এই ডি নির্ণায়কটা পাইলাম। এখন এই ডি নির্ণায়ক থেকে এটা যদি নট ইকুয়াল 0 হয়, এটা যদি নট ইকুয়াল 0 হয়, ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে ডিএক্স বের করব, তারপর ডি ওয়াই বের করব, তারপর ডি জেড বের করব, ঠিক আছে। তো ডিএক্স বের করার জন্য এখন আমাদের এই যে এটা আছে 3 2 তারপর 9, এটা যে আছে, তো ধরে নাও যে এই যে এটা আছে, এটা হচ্ছে আমরা এক্সের ক্ষেত্রে এক্সের সারিতে বসাই দেবো, ওয়াইয়ের ক্ষেত্রে এটা এটা এটা, ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াইয়ের সারিতে বসাই দেবো, এইগুলো ক্যান্সেল করে দেবো, এগুলো ক্যান্সেল, ঠিক আছে। তখন এর আধিপত্য চলে আসবে। তো এটা এইখানে যদি এক্স হয় তাহলে এটা এখানে বসাই দেবো, ওয়াই হলে এইটা এখানে বসাই দেবো, এগুলো বাদ যাবে, আর বাকিগুলো সব ঠিক থাকবে, জেড থাকলে এগুলো বসাই দেবো। তো এখন এক্সের ক্ষেত্রে যেমন কেমন করে একটা উদাহরণ দিই, যে এই যে 291 আছে, এটা আমরা বের করছি, যে এখন এটা এক্সের ক্ষেত্রে এক্সের জায়গায় আছে, এক্সের জায়গায় আমরা কী করব, এটা এখানে বসে দেবো, এটা ক্যান্সেল করে দেবো, তাহলে কী হবে 3 2 9, তারপর বাকি সব ঠিক থাকবে, বাকি ওয়াই জেড ঠিক থাকবে, 3 12 2, তারপর 4 7 2, এটা তারপর আমরা এখানে যে কোনো একটা মান পাবো, ঠিক আছে। তারপর ওয়াইয়ের ক্ষেত্রেও ঠিক সেম, ওয়াইয়ের ক্ষেত্রেও এই যে এটা যে আছে, এটা যেমন করে বসাইছি, ওয়াইয়ের ক্ষেত্রেও এই দুইটা ঠিক থাকবে, এটা এখানে বসাই দেবো, তারপর জেডের ক্ষেত্রে একই। তো এটা ধরে নেন ডি ওয়াই একটা যে কোনো একটা মান আসছে, ধরে নেন যে কোনো একটা মান আসছে, এটাই যে কোনো একটা মান আছে। তো এখন আমরা এক্স ওয়াই জেড বের করবো, এক্স ওয়াই জেড কেমনে বের করবো, এই যে এক্স ওয়াই জেড বের করবো। এক্স ওয়াই জেড বের করার জন্য সূত্রটা হচ্ছে যে ডি এক্স বাই ডি, এই যে ডি একটা মান পাইছিলাম এখানে, ধরেন ডি একটা, এই যে নির্ণয় একটা যে একটা তো মান থাকবে, মান করছেন, যেটা আমরা ক্যালকুলেটার খুব সহজে করতে পারি। তো আপনারা যদি চান যে ক্যালকুলেটার নিয়ে একটা ম্যাট্রিক্সে ভিডিও বানাতে, তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো। এগুলো কিন্তু ম্যাট্রিক্স কিন্তু মানে কোনো পরিশ্রম ছাড়াই সহজেই ক্যালকুলেটারে জাস্ট মান করে। ইনভার্স ম্যাট্রিক্সটা যেমন এত কিছু করতে হয়, শুধু ম্যাট্রিক্সটা বসালে আর কিছু করতে হয় না, দুই একটা কী চাপবো, ইনভার্স ম্যাট্রিক্স ডিরেক্ট বের হয়ে যাবে। সো এরকমভাবে, তো আপনারা যদি চান তো অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর চলে আসলাম যে ডিএক্স বাই ডি, তো এই যে ডিএক্সের যেটা মান বাইর হবে এটাকে উপরে বসাবো, আর ডি এর যেটা মান হবে এটা নিচে বসাবো, তারপরে অ্যান্সার যেটা আসবে এটা এক্সের মান, ঠিক আছে। একই ক্ষেত্রে ডি ওয়াই বাই ডি, ডি জেড বাই ডি, এটা একটা মান আসবে, এটা একটা মান আসবে। তো আমাদের শেষ হয়ে গেলো আমাদের হচ্ছে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা, এখানে যতগুলো সূত্র আছে সব শেষ। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ অবশ্যই মানে এরকম ভিডিও সবসময় আপলোড হবে, তো আপনাদের কোনো লস হবে না, ঠিক আছে, সব আপনাদের কোনো লস হবে না। এরকম মানে এই যে 10 মিনিটের মধ্যে এত কিছু শেখানো, কোনো লস হবে না। 20 মিনিটের মধ্যে এত কিছু শেখানো, কোনোই লস হবে না, কোনোই।